আসসালামু আলাইকুম। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো অনেকদিন পরে আবারও আপনাদের মাঝে চলে আসলাম উম, একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেটা হচ্ছে বাংলাদেশ বিজিবি একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আমরা কিভাবে কি কি পদে আবেদন করেছি এবং কবে থেকে শুরু হয়েছে সেই বিষয়ে আজকে টোটালি বিষয়গুলো আমরা জানবো এবং বুঝবো। তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকদিন পরে ইউটিউব চ্যানেলে আবার আমি চলে আসলাম। এখন থেকে প্রতিনিয়ত আবার ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ। তো এই চ্যানেলে যারা যারা আমার নতুন আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে কী রিলেটেড ভিডিও আপনাদের দিলে ভালো হয়। তো চলেন এখন আমরা মূল ভিডিও যেটা সেটা চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সীমান্তরে অন্তত প্রহরী, যেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড যোগ দিন সীমান্ত রক্ষা করবে অংশীদারি হোক ডিজিটাল পদ্ধতিতে 103তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা ভর্তির বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি। তো আমরা প্রথমে দেখব যে আমাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে তো সেটা আমাদের কীরকম লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বর যে শিক্ষাগত যোগ্যতার বিষয় বলে দিয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান 3 পয়েন্ট থাকতে হবে, কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে এবং জিপিএ 2 পয়েন্ট 3 পয়েন্ট এবং এসএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসি থেকে 2.50 পেলে উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এটার যে বেতন বা স্কেল যেটা হচ্ছে, এটার বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত এবং বাড়ি ভাড়া, বসত ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক সুবিধা দিয়ে আপনারে দিবে। তো বয়সসীমাটা হচ্ছে আপনার বয়সসীমাটা হচ্ছে 26/1/2025 তারিখের মধ্যে 26/1/2025 তারিখের মধ্যে আপনাদের 18 হতে 23 বছর পর্যন্ত হতে হবে। তো 26/1/2025 সাল 25 তারিখের মধ্যে তো আপনাদের বয়স 18 থেকে 23 হতে হবে। যেমন 27/1/2002 হতে 26/1/2007 এর মধ্যে হতে হবে। যাদের বয়স এর মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব যে আমাদের যে শারীরিক যোগ্যতা, উচ্চতা কত লাগবে, ওজন কত লাগবে সেই বিষয়টা এখানে আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি যে ক নম্বরে উচ্চতা দিয়ে দিছে। উচ্চতা হচ্ছে 5 ফুট 6 এটা লাগবে এবং ক্ষুদ্রতম গোষ্ঠীর জন্য 5 ফুট 4 হলে চলবে। তো মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আপনার 5 ফুট 2 এবং ক্ষুদ্রতম গোষ্ঠীর জন্য 5 ফুট 0 মানে 5 ফুট হলে চলবে। তো খ নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে ওজন। ওজনটা হচ্ছে আপনার 49 কেজি বা 49 কেজির মধ্যে হতে হবে। 49 কেজির মধ্যে হতে হবে এবং ওই ক্ষুদ্রতম গোষ্ঠীর জন্য 47 বা এরকম হতে হবে। তো আর মহিলাদের জন্য 47 কেজি এরকম হতে হবে। 53 কেজি ক্ষুদ্রতম গোষ্ঠীর জন্য বলা হয়েছে। তারপর হচ্ছে বুকের মাপ। বুকের মাপ হচ্ছে 32-34 থাকতে হবে পুরুষ এবং মহিলাদের থাকতে হবে 28-30। তারপরে ক্ষুদ্রতম গোষ্ঠীর জন্য 32, 30-32 হলে চলবে। আর চোখের দৃষ্টি এটা আমাদের 6/6 সবার জন্য প্রযোজ্য এবং বিবাহিত অবস্থা অবিবাহিত সবার জন্য প্রযোজ্য, তালাকপ্রাপ্তও চলবে না। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আসন সংখ্যা কম এবং বেশি হতে পারে। ঠিক আছে। তো সকল জেলা হতে সিপাহী জিডি পদ থেকে নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। ঠিক আছে। তো রেজিস্ট্রেশনের ওনারা ওয়েবসাইট দিয়ে দিছে। তো ওনারা ওই ওয়েবসাইটে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি লাস্টে ওয়েবসাইটে কীভাবে আবেদন করতে হবে এই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাই দিব এবং কি আমার ওয়েবসাইটে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি কমেন্টে আমি দিয়ে দিব বা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ওই রিলেটে আপনারা আবেদন করবেন। তো তারপরে হচ্ছে আপনার আবেদন করা ওনারা যে প্রসেসিংটা এখানে ওনারা দেখায় দিছে, বিজ্ঞপ্তি আবেদন করুন বাটনে ক্লিক করুন, তো এগিয়ে যান। তারপরে ওনারা সব কিছু এখানে বলে দিয়েছে। ওটিপি যাবে আপনার মোবাইলে, তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন।
লগ ইন করার পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনার ফিটা কেটে নেবে। ফি হচ্ছে এই আবেদনের ফি হচ্ছে মাত্র 100 টাকা। হ্যাঁ, আবেদনের ব্যাংকের কার্ড, ব্যাংকিং মোবাইল, হ্যাঁ, যা আছে তাই নিয়ে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। মোবাইল ব্যাংকিং বলেন, তো আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার শিক্ষা যোগ্যতা, রোল নাম্বার এইসব চাইবে, তো আপনারা সেখানে এইসব দিয়ে পূরণ করবেন। পূরণ করলে পূরণ করলে তারপরে আপনার নেক্সট যে আপনার যে যত ডিটেলস আছে সাবমিট দেওয়ার সাথে সাথে সব ডিটেলস চলে আসবে। ঠিক আছে, তো শিক্ষা সংক্রান্ত তথ্য সঠিক। তারপরে আমরা ওই কিছুদিন পরে আমাদের যে অ্যাডমিট কার্ডটি আছে সেই অ্যাডমিট কার্ডটি আমরা ডাউনলোড করার পারমিশন দিবে। তো আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেই অ্যাডমিট কার্ডটি এখান থেকে বা ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে নিব। তারপর হচ্ছে আপনার মেডিকেল রিপোর্টের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে ওরা তুলে দিচ্ছে, কি কি পরীক্ষা লাগবে। তো আপনারা এই পরীক্ষার বিষয়গুলো একটু দেখে নেবেন। তারপরে হচ্ছে ভর্তির সময় অবশ্যই যা সংযোগ আনতে হবে, মানে আমরা পরীক্ষা যেদিন দিতে যাবেন সেদিন কি কি আপনার নিয়ে যেতে হবে। এসএসসি এবং এসএসসি পরীক্ষার পাশের মূল প্রফেশনাল সনদ প্রযোজ্য। তো মূল সার্টিফিকেট আর যদি না থাকে তাহলে প্রফেশনাল সার্টিফিকেটগুলো আপনি নিয়ে যেতে পারেন। তারপরে স্কুল কলেজ অধ্যয়নকৃত একটা জন্ম প্রশংসাপত্র যেটা আপনার এসএসসি সমুদায় বা এসএসসি সমুদায় প্রশংসাপত্র, সেই প্রশংসাপত্রটি নিয়ে যাবেন অরিজিনাল এবং ফটোকপি সহ। অভিভাবকের অনুমতিপত্র এবং চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য তার কাছে আপনারা নিয়ে নেবেন। ইউনিয়ন চেয়ারম্যান বা পৌরসভা কাউন্সিলর, মেয়র, তার কাছ থেকে আপনি নাগরিক সনদপত্রটি নিয়ে নেবেন এবং প্রথমতম গ্রেজুয়েট অফিসারের কাছ থেকে চারিত্রিক সনদপত্র নিয়ে নেবেন সত্যায়িত। হ্যাঁ, তারপর হচ্ছে সাদা সত্য তোলা নীল ব্যাকগ্রাউন্ডের ল্যাপ পিনে 11 কপি ছবি করে নেবেন পাসপোর্ট সাইজে। তারপর হচ্ছে এটা আপনি সত্যায়িত করে নেবেন ওয়ার্ড কাউন্সিলর থেকে বা চেয়ারম্যানের কাছ থেকে আপনি সত্যায়িত করে নেবেন। তারপর হচ্ছে তারপর আমরা যে ওনাদের যে ওয়েবসাইটটা দিয়েছে সেই ওয়েবসাইট থেকে আমরা আপনার একটা এডমিট কার্ড দিব, ডাউনলোড করে নিব আমরা। অন্য যদি কাগজপাতি আপনার থাকে, কোনো কোডার কাগজপাতি থাকে, হ্যাঁ, ক্ষুদ্রতম গোষ্ঠী কোডা যদি আপনার থাকে, তো আপনি ওইখানকে আপনার নিতে পারেন, সনদপত্রটা নিয়ে যাইতে পারেন। ঠিক আছে, তো এখানে বিশেষতম যে বিষয়টা দিয়েছে, আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে, এটা আপনি রাখবেনই। তারপর হচ্ছে আপনি যদি কোনো ফেরত আসামি হয়ে থাকেন তাহলে মনে করেন যে এটা অযোগ্য হয়ে যাবে। তো এখানে কিছু বিষয় ওনারা তুলে দিয়েছে, এটা আপনারা ভালোভাবে তুলবেন। পরীক্ষার সময় কোনো মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। লিখিত কিবোর্ড কলমের সাথে আনতে হবে। দেখেন কি বলছে, ভর্তির সময় প্রার্থীর লিখিত পরীক্ষার জন্য কিবোর্ড ও মানে হার্ডবোর্ড অথবা হার্ডবোর্ড কলম সাথে আনতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে যাতায়াত কোনো আপনাদের যে ডিএপিএ যে আছে সেটা আপনাদেরকে দিবে না। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এই হলো মূল বিষয় বা এই আবেদন করতে যা যা লাগে। তো আমি এই বিষয়গুলো আপনাদের বললাম। এখন আবেদনের যে প্রসেসটা সেই বিষয়টা হচ্ছে, ঠিক আছে, আবেদনটি কিভাবে করবেন এই বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার দেখা হচ্ছে। তো আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছেন সবাইকে ধন্যবাদ। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।